স্টেশন চত্বরে বিস্ফোরণ এবং সেই বোমা বিস্ফোরণে একজনের মৃত্যুও হয়েছে। জানা যাচ্ছে যার মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু এই জায়গা থেকে শুভদীপ একাধিক প্রশ্নও থাকছে। স্টেশন চত্বরের মতন এলাকায় ব্যাগে করে ওই বোমা নিয়ে আসা হয়েছিল এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কম ক্ষমতা সম্পন্ন আইইডি বলে জানা যাচ্ছে এবং সেই আইইডি বিস্ফোরণ কিভাবে এটা সম্ভব হলো? এক ব্যক্তি ব্যাগে করে সেই বোমা নিয়ে আসছে স্টেশন চত্বর এলাকায়। একদম এক্সক্লুসিভলি সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভলি বিস্ফোরণের সময়কার সেই মুহূর্ত, সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জি 24 ঘন্টার পর্দায় মধ্যমগ্রাম স্টেশন চত্বরে এই বোমা বিস্ফোরণ, একজনের মৃত্যু, একাধিক প্রশ্ন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। রাত 1টা নাগাদ এই ঘটনা, আচমকাই বিস্ফোরণ এবং এই বিস্ফোরণেই ওই ব্যক্তির দুটি হাত উড়ে যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর মৃত্যু হয় ওই ব্যক্তির। আর এখানেই উঠে আসছে একের পর এক প্রশ্ন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে, আজ যাওয়ার কথা ফরেনসিক দলেরও। কি থেকে বিস্ফোরণ? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কম তীব্রতার আইডি বিস্ফোরণ হতে পারে। সেক্ষেত্রে এই বিস্ফোরক কোথায় রাখা ছিল? ওই ব্যক্তি যার মৃত্যু হয়েছে তার সঙ্গেই কি ছিল? তিনি কি ক্যারি করছিলেন এই বিস্ফোরক? তিনি কোথা থেকে এলেন? এত রাতে কি করছিলেন ওই এলাকায়? মধ্যমগ্রামের স্কুল, এই স্কুলের একেবারে কাছেই এই বিস্ফোরণ অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। যে কোনো রকমের বড় বিপদ হতে পারত যদি অন্য সময়, দিনের অন্য সময় এই ঘটনা ঘটতো, যদি স্কুল চালু থাকতো, যদি স্টেশনে প্রচুর মানুষ থাকতেন। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখছেন। গতকাল রাতে ঠিক যে সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেক্ষেত্রে আরো গুরুতর প্রশ্ন, ট্রেনে কি কোনো চেকিং ছিল না? কিভাবে এটা সম্ভব হলো? বোমা নিয়ে যাতায়াত কি এতটাই সহজে করা যায়? নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। স্থানীয়দের বক্তব্য আমরা পেয়েছি, শুনবো। যতদিন দোকানদারি করছি, এখানে 20-30 সাল হয়ে গেল দোকানদারি করছি, কোনোদিন এরকম শুনিও নি, দেখিও নি। বাসায় স্কুল, আমরা তো এখান থেকে দোকান বন্ধ করতে করতে আমাদের 11:30-12টা বেজে যায়। এরকম ঘটনাটি তো আমাকে আতঙ্ক থাকতেই হবে সাথে। আমরা তো আজকে 82 সালে দোকান করতেছি, আমরা এরকম কোনোদিন দেখি নেই, এখানে কোনোদিন শুনি নাই। আমরা ছিলাম, আমাদের স্কুলের সামনে দোকান ছিল, তার ভেঙে দিয়ে আবার যখন ব্রিজ হয় তখন আমাদের এখানে দোকান দেয়। একটা মানে ভয়ের কারণ হয়ে দাঁড়াইলো এখন। আমরা রাত পুজোর সময় রাত 12টা 1টা অবধি দোকান খোলা রাখি। এখানে মা ক্যান্টিনের খাবার দেয়, প্রচুর ভিড় হয়। তারপরে আপনার বাচ্চা কাচ্চারা সবাই থাকে এখানটা, স্কুলের বাচ্চারা এখানটাই ওয়েট করে স্কুল ছুটির পরে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একটু যাবো মনোজের কাছে। মনোজ, স্থানীয়দের বক্তব্য আমরা শুনছিলাম, এটা যদি দিনের একটা ব্যস্ত সময় হতো বড় সড় বিপদ ঘটে যেতে পারতো। বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই মুহূর্তের কি আপডেট? তদন্ত কোন পথে এগোচ্ছে, কোনো খবর পাচ্ছ? শুভদীপ, প্রথমে আমি তোমাকে একবার দেখানোর চেষ্টা করব ঘটনাস্থলটা। অর্থাৎ এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, এই জায়গাটায় কিন্তু গতকাল মধ্যরাত্রে এই ঘটনাটা ঘটে। আর ঠিক তার কয়েক মিটার দূরেই কিন্তু এই মধ্যমগ্রাম বয়েজ স্কুল। আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে একদম মধ্যমগ্রাম বয়েজ স্কুল একদম ঘটনাস্থল থেকে কয়েক মিটার মাত্র দূরে। যে সমস্ত অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের এই স্কুলে দিতে আসে, তারা কিন্তু এই জায়গাটায় বসেই কিন্তু বিশ্রাম নেয়। অর্থাৎ যদি দিনের আলোতে এই ঘটনাটা ঘটতো তাহলে মারাত্মক বিপদ হয়ে যেতে পারতো, এমনটাই জানা যাচ্ছে। তো আমি একবার একটা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ গতকাল রাত্রেবেলা যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারে প্রত্যক্ষদর্শী যিনি ওখানে ছিলেন তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। গতকাল রাত্রেবেলা আপনি ঠিক কি দেখেছিলেন এইখানটা? আমি তখন 1:30-35 বাজে, তখন আমি বাড়ি যাচ্ছি, তখন এখানটা ঠিক এই জায়গাটাই একটা লোক দেখেই পুরো রক্তে ভেসে যাচ্ছে, বলছে বাবু বাঁচালে, বাবু বাঁচালে, বাবু বাঁচালে। পুলিশটা ঠিক ওই সামনেটা দাঁড়িয়ে ছিল। পুলিশটাকে আমি বলে, পুলিশ বলছে চলে আসো এদিকে, চলে আসুন, এখানে দাঁড়ানো যাবে না। ওর হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে বলছে যে আরো বোম থাকতে পারে, তার জন্য আমাদের দাঁড়াতে দেয়নি। তারপরে শুনলাম যে খানিকক্ষণ আগে উনিকে বোম ব্লাস্ট হয়েছে, আর ওরকম আর দেখা যাচ্ছে না, হাত তার ঝলসে গেছে। তারপরে খানিকক্ষণ পরে দেখে এই চেয়ারটার মধ্যে উনি শুয়ে পড়লেন। তারপর পুলিশে অনেকক্ষণ ধরে অনেক দূরের থেকে টস মেরে ওকে ভিডিও করছিলেন। তারপর পুলিশ আর দাঁড়াতে দেয়নি। এরকম একটা ঘটনার পর আপনারা তো স্থানীয় বাসিন্দা, কতটা আতঙ্কিত? দিনের আলোতে যদি প্রচন্ড আতঙ্কিত। এই ব্যাপারটা এরকম মধ্যমগ্রামে আশা করা যায় না এরকম ভাবে। কিন্তু লোকটা যে মারা গেছে এটা শুনলাম আজকে,
তা খুবই আতঙ্কিত। পরশ, তুমি আমাদের সঙ্গে থাকো। খুব স্বাভাবিক বিষয় যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত, কারণ যদি অন্য কোনো সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে কি হতে পারে সেটা অনুমান করা যায়। এবং আপনারা শুনছিলেন যারা সেই সময় ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা বলছেন যে ঠিক কি অবস্থা ওই ব্যক্তির হয়েছিল, রীতিমতন ঝলসে গিয়েছিল ওই ব্যক্তি। কিন্তু বারবার করেই যে প্রশ্ন উঠছে যে যখন এই বিস্ফোরণের ঘটনার খবর সামনে আসছে, মধ্যমগ্রাম একেবারে স্টেশন চত্বরের মতন এলাকা, যেখানে সামনে কিছু দূরে স্কুল রয়েছে, একটা প্রশ্ন, একাধিক প্রশ্নও কিন্তু এক্ষেত্রে থাকছে। সব থেকে বড় প্রশ্ন শুভদীপ, সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু থাকছে যে বোমা নিয়ে এক ব্যক্তি ব্যাগে বোমা নিয়ে যাতায়াত করছেন, এটা কি এতটাই সহজ? ওই ব্যক্তি কি ট্রেন থেকে নেমেছিলেন? তাহলে কি কোনো চেকিং ছিল না? এরকমই একাধিক প্রশ্ন কিন্তু এক্ষেত্রে সামনে আসছে যে কিভাবে এত সহজে এই বিষয়টা হতে পারে। ওই ব্যক্তি ট্রেন থেকে নামলেন, বোমা নিয়ে যাচ্ছেন, কেউ কোনো চেকিং করছে না, কোনো নিরাপত্তা নেই, যে কেউ ব্যাগে করে আইডি নিয়ে যেতে পারে কি? একাধিক প্রশ্ন উঠছে এবং যেহেতু এই ব্যক্তির মৃত্যু হয়েছে, অনেক প্রশ্নেরই কিন্তু সোজাসুজি উত্তর পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণ ঠিক কিভাবে, ওই ব্যক্তি কি তার সঙ্গে নিয়ে ক্যারি করছিলেন এই বিস্ফোরক, তার ব্যাগেই কি ছিল? স্থানীয় বিধায়কের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আপনাদের শোনাবো তার বক্তব্য। এটা অনেক রাত্রে ঘটনাটা ঘটেছে, মধ্যরাত। অ্যাকচুয়ালি তখন তো স্বাভাবিকভাবে সবাই অ্যালার্ট থাকে না, এবং সেই সময় ঘটনাটা ঘটেছে। এবং এই ঘটনাটা আমাদের কাছে অত্যন্ত খারাপ বলে মনে হচ্ছে, কেন সামনে একটা স্কুল আছে এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওখানে কিন্তু সমস্ত অভিভাবকরা বসেন স্কুল চলাকালীন। বাইরের রাজ্যের লোক হঠাৎ ওখানে কি করতে এসেছিল, এটা পুলিশ ইনভেস্টিগেশন করলেই জানতে পারবে। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দুষ্কৃতকারীরা এভাবেই রিস্ক নিয়ে কাজ করে, কিন্তু সব থেকে বড় কথা যে সিকিউরিটি থাকার কথা। সাধারণভাবে রেল পুলিশ রেল চত্বরে, প্ল্যাটফর্মে, ট্রেনের মধ্যে তাদের দায়িত্ব হচ্ছে সিকিউরিটির দিকে নজর দেওয়া, সুরক্ষা, যাত্রী সুরক্ষা দেখা, কিন্তু সেগুলো ঠিকঠাক করছে না। রেলকে অনুরোধ করব যে সবসময় তো আঙুল ওঠে অন্যদের উপরে, আপনারা একবার নিজেদের কাজকর্ম ঠিক করে দেখুন, এটা হওয়া উচিত না। এরই পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সজল ঘোষ কি বলেছেন বিজেপি নেতা, শুনুন। শুধু মধ্যমগ্রামে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত শহর, সমস্ত গ্রামে যদি পুলিশ ঠিক করে তল্লাশি করতো, হাজার হাজার বোমা পাওয়া যেত। কিন্তু পুলিশ প্রশাসনের কোনো বিন্দুমাত্র হেলদোল নেই। আপনারা চিৎকার করছেন, আমরা রিয়াক্ট করছি, কিন্তু আলটিমেটলি যেখানে আমরা ছিলাম সেখানেই আমরা দাঁড়িয়ে থাকব। পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র, আইনের শাসন, এই সমস্ত কাল্পনিক বিষয়বস্তুগুলো যদি সত্যি করতে হয়, বাস্তব করতে হয়, তাহলে আপনাদের আমাদের সবাইকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, একেবারে স্কুল থেকে কয়েক হাত দূরে এরকম একটা ঘটনা, এরকম বিস্ফোরণ যেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, বড় সড় বিপদ হতে পারতো, কিভাবে দেখছেন গোটা ঘটনা? খুব আতঙ্কিত ওখানকার সাধারণ লোকের সাথে সাথে সবাই একটু খুব আতঙ্কিত, কারণ স্টেশন কিংবা স্কুল চত্বরের সামনে যদি এই আইটি বিস্ফোরণ হয় কিংবা যদি এরকম হাই এক্সপ্লোসিভ বিস্ফোরণ হয়, তাহলে নিঃসন্দেহে কিন্তু এটা আতঙ্কের ব্যাপার। আমি, আপনি, সাধারণ লোক প্রত্যেকেই আতঙ্কগ্রস্ত। আমার মনে হচ্ছে যে যদি এই লোকটা, যে উত্তরপ্রদেশের বলা হচ্ছে, আরো যদি কিছু ওর কাছে সার্চ করে পাওয়া যায় কিংবা মোবাইল পাওয়া যায়, তাকে ওকে আইডেন্টিফাই করা সবচেয়ে বেশি আগে দরকার আছে। আইডেন্টিফাই করলে বোঝা যাবে যে এই লোকটা কোথা থেকে এসছে, এবং তার যদি কোনো কার্ড পাওয়া যায় কিংবা মোবাইলটা ইনট্যাক্ট পাওয়া যায় কিংবা ডিভাইসটাকে পাওয়া যায়, তার থেকে বার করতে হবে যে একে কে পাঠিয়েছিল, কোথায় হ্যান্ডওভার করার কথা ছিল, এই মধ্যমগ্রামে নেমে আশেপাশের মধ্যে কোথায় হ্যান্ডওভার করার কথা ছিল এবং তারা কারা, সেই লোকগুলোকে বার করা, ডিটেক্ট করা দরকার। আর সবচেয়ে বড় দরকার যে ওকে যে পয়সা দিয়ে বানাতে দিয়েছিল, এগুলো এক টাকা 2 টাকাতে তৈরি হয় না, এবং প্রচুর টাকায় তৈরি হয়। তো তারা থেকে কে ফাইন্যান্স করেছিল, কিভাবে এসেছিল? আমরা সবচেয়ে উদ্বিগ্ন এই জন্য যে রেলের মধ্যে দিয়ে যদি আসে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের থাকার কথা,
প্ল্যাটফর্ম এবং অন্যান্য জায়গায় জিআরপিএস, রাজ্য পুলিশের থাকার কথা, সব এড়িয়ে একটা লোক কিভাবে বেরিয়ে আসলো, এই আতঙ্কগ্রস্ত হলো, সেটা কিভাবে হলো। আর একটা লাইন বলে শেষ করব, সেটা হচ্ছে ফরেনসিক এক্সপার্টরা এটা ডিটেলসটা বলবে এবং ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে বোঝা যাবে পৌঁছবে সেখানে, এবং আজ তাদের গোটা বিষয়টা খতিয়ে দেখার কথা। আমাদের নজর থাকবে অবশ্যই তদন্তের দিকে। সত্যজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।